لا تسجدوا للشمس والقمر يسجدون লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সূর্যের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না। কিন্তু আমরা এখন মাঝে মধ্যে মাজারেও সেজদা দেয় কি দেয় না? কথা কর। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান যে আমার সৃষ্টি, আমার তৈরি মানুষ, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত না করে মাজারে দরগায় দুর্গায় গিয়ে যদি মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। গেল এক নাম্বার। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে যারা কষ্ট দেয়, রসুলকে কষ্ট কেমনে দেয়? কয় আল্লাহর নবীর নামে এমন কিছু বক্তব্য দেওয়া যেগুলো নবীজির আত্মসম্মান বোধে আঘাত করে, নবীজির শান মান খাঁটু হয়, নবীজির আত্মমর্যাদার মধ্যে সামান্যতম বিবৃতিকর পরিস্থিতির মধ্যে ফেলে এই ধরনের কটু বাক্য নবীজির শানে ব্যবহার করা, এই ধরনের বক্তব্য নবীর শানে দেওয়া, এগুলো আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার সমতুল্য। কাজেই এখন আমাদের সমাজে দেখবেন, এমনি তার ক্ষমতা প্রতিপত্তি পাওয়ার নাই, কিন্তু নবীরে গালি দিয়ে দেয়। এটা আমাদের দেশের একটা ফ্যাশন হয়ে গেছে। যখন যার মনে চায় নবীকে গালি দেয়, কিন্তু নবীকে গালি দিলে আমরার 95% মুসলমানের দেশে আজকে নবীকে গালি দিলে সংসদে তার বিরুদ্ধে কোনো আইন নাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো আইন নাই। যার জন্য যার মনে চায় সেই আল্লাহর নবীকে গালি দেয়। জোরে বলুন কথা ঠিক না ঠিক না? অথচ এটা আমাদের সকলের জন্যই খুব দুঃখজনক যে নবীকে গালি দিলে তার ব্যাপারে কোনো বিচার হবে না। এখন আমাদের সমাজে নবীরে গালি দেয় এমন লোক আছে না নাই? কথা বলেন। এদের প্রকাশ্যে কোনো বিচার হয়েছে এই দেশে? আর কথা বলেন। বিচার না হওয়ার কারণে যত দিন যাইতেছে তত এদের সংখ্যা বাড়তেছে। কিন্তু এদের বিরুদ্ধে আপনি যখন মিছিল মিটিং করবেন, আন্দোলন করবেন, কইরা লাভও হয় না। সাময়িক সময়ে গ্রেফতারি দেখাইলেও পরে বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে বের হয়ে চলে আসে। তার মানে হলো, সংসদে যদি নবীকে গালি দেওয়ার কোনো আইন প্রণয়ন না হয়, তাহলে তার সঠিক বিচার কিয়ামত পর্যন্ত পাওয়াও সম্ভব। আল্লাহর রাসূলকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, يؤذون الله ورسوله ولعنهم الله في الدنيا والآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত দেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় সে লানত প্রাপ্ত হয় এবং আখিরাতেও লানত প্রাপ্ত হয়। দুনিয়ায় যদি কেউ আল্লাহ আর তার রাসূলকে গালি দিয়ে লানত প্রাপ্ত হয়, আর আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়ে আখিরাতে যদি কেউ লানত প্রাপ্ত হয়, দুনিয়ায় লানত প্রাপ্ত হওয়ার অর্থ কি এবং আখিরাতে লানত পাওয়ার অর্থ কি জানার দরকার আছে নি? ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? মনোযোগ দিয়ে শুনেন। এটা এমন ওয়াজ না যে মুখস্থ করে আইছে, কথা বুঝছেন না? এখানে বসে বসে কইমু, আল্লাহ যতটুকু দেবে। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের লানত এদের উপরে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ায় লানত এর অর্থ কি এবং আখিরাতে লানত এর অর্থ কি? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, দুনিয়ায় লানতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের জীবনকে এমন করে দেয় তাদের দুনিয়ার ভিতরে ইজ্জত সম্মান বলতে কিছু থাকে না। এবার দেখবেন যদি নবীকে কেউ গালি দেয় তাহলে মনে করেন একবারে ছোট থেকে ছোট, একদম গরিব থেকে গরিব, একদম মনে করেন বংশীয় মর্যাদায় তার থেকে ছোট, এরপরেও কিন্তু তাকে কেউ ছাড় দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লাঞ্ছনাময় জিন্দেগি দিবে, গেল এক নম্বর অর্থ। দুই নম্বর হলো কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয় আর আল্লাহর নবীকে কষ্ট দেয় তাহলে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত, আল্লাহর লানত যদি দুনিয়ায় কোনো মানুষ পেয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে শান্তি উঠায়া নেয়, শান্তি উঠে যাবে। আপনি যতই চেষ্টা করেন শান্তি আর পাবেন না, অশান্তির জিন্দেগিতে আপনাকে গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আখিরাতে লানত প্রাপ্ত হয়, মানে আখিরাতে লানত প্রাপ্ত হয় এর মানে হলো কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাহলে কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় না। তাহলে কোনো মানুষ যদি জাহান্নামে যায় তাহলে তার জন্য অবশ্যই সেটা কল্যাণকর হবে। وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। যারা দুনিয়াতে আল্লাহকে গালি দেয়, যারা নবীজিকে কষ্ট দেয়, যারা আখিরাতে যারা দুনিয়াতে আল্লাহকে কষ্ট দিবে এবং আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহকে দুনিয়াতে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ক্ষমা করে দেয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম। কিন্তু কেউ যদি তার নবীকে গালি দেয় তাহলে তার কোনো ক্ষমা নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারকার করে দেয়। এজন্য ভাইরা আমার একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী প্রকাশ্যে নবুয়তের দাওয়াত দেওয়ার সময় যখন আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় দুইটা পরাশক্তি দর রাষ্ট্র ছিল, একটার নাম হলো রোম, আরেকটার নাম হলো পারস্য। এই দুইটা রাষ্ট্র ছিল পরাশক্তি দর। এখন যেমন ভাবে মনে করেন আমাদের মাথার উপরে যে ক্ষমতা চালায়, যেমন মনে করেন আমেরিকা, যেমন মনে করেন রাশিয়া, যেমন মনে করেন চায়না, কথা কোন ঠিক না? আমেরিকা তার ক্ষমতা, তার পারমাণবিক শস্ত্র এত বেশি, আমেরিকা যদি কোনো দেশের প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নেয় তারপরেও তার বিরুদ্ধে কথা বলা, তার বিরুদ্ধে মুখ করার মতো কাউরে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় পরাশক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র, একটার নাম হলো রোম, আরেকটার নাম হলো পারস্য। এই দুই রাষ্ট্রের কাছে আল্লাহর নবী কালেমার দাওয়াত খোদিত চিঠি প্রেরণ করেছিলেন। ওই চিঠি যে বাহকের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল, এই দুইটা চিঠি পাওয়ার পরে রোম যে গোত্র, এই গোত্রের বাদশা যিনি ছিলেন, উনি বললেন আল্লাহর নবীর পক্ষ থেকে এই চিঠিটা কাজে নবীজি যেমন শানদার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই চিঠিটা প্রেরণ করেছে, সুতরাং তার আওলাদদেরকে লক্ষ্য করে বলল, ও আমার আওলাদেরা, স্বর্ণ খচিত একটা বাক্সর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের এই চিঠিটা তোমরা রাখবা, যাতে করে তার সম্মান প্রদর্শিত হয়। ও আওলাদেরা, উনি বড় সম্মানিত মানুষ, উনার মতো শানদার মানুষ এখনের জামানায় আর নাই, সুতরাং তার চিঠিকে ইজ্জত করবা। ইতিহাস প্রমাণ করেছে রোম আল্লাহর নবীর চিঠিকে ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতদিন তারা ছিল
তারা কিন্তু ক্ষমতার মসনদ চালিয়ে গিয়েছিল। কিন্তু পারস্যের সম্রাট আল্লাহর নবীর এই চিঠিটা যখন পাইল, তারা খুব রাগ করলো। নবীজির যে দূত ছিল, এই দূতকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ চলে আসলো, আল্লাহর নবী দোয়া করলেন, প্রভু গো, যে আমার চিঠির সাথে দৃষ্টতা প্রদর্শন করলো, আপনি তার উপরে আপনি আপনার কাছে তার বিচারটা ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা তৈরি করে দিলেন, ভাইরা আমার, ওই বাদশা, পারস্য সম্রাটের যে বাদশা, তার মনে করেন রাজা বাদশা হইলে একাধিক বউ থাকে। একটা রাজা বাদশা না, হালাল না, এটা হালাল। একাধিক বিবাহ হালাল না হারাম? হালাল। তবে রাজা বাদশা এদের তো মনে করেন একাধিক বউ, তোর মধ্যে একটা আছিল ওর প্রেমিকা। এবার বাদশার যে প্রেমিকা, এই প্রেমিকারে তার নিজের ছেলে পছন্দ করে গেছে। চিন্তা করেন এটা কত নম্বরের ছেলে। এখন যেহেতু নিজের প্রেমিকাকে ছেলে পছন্দ করে ফেলছে, এই অবস্থাটা দেখিয়া বাদশার রাগ হইছে কি হয় নাই? এবার বাদশা তার আন্দর মহলে 3 তালার মধ্যে একটা ওষুধের কৌটা লেখে রাখছে, এটা হলো অমুক বর্ধকের ওষুধ, কিন্তু মনে করেন এটার মধ্যে দেওয়া আছে বিষ। বাদশার ওই ছেলে চিন্তা করলো, আমার আব্বা যতদিন বেঁচে থাকবে এই নারী তো আমি হস্তগত করতে পারবো না, কাজে কাজে আব্বারে বিষ খাওয়াইয়া মারিলিমু। এবার বাপরেও মারবে, তার ভাই বেড়াদার যারা আছে এদেরকেও মারবে। এই উদ্দেশ্যে বিষ দিয়া সমস্ত ফ্যামিলিকে হত্যা করে ফেললো, আর বাইসে আছে সে নিজে। আর বাবা যখন দেখছে আমার ছেলে আমার প্রেমিকার দিকে যে ডিজাইনে তাকায়, এর উদ্দেশ্য মনে হয় ভালো না, কাজে কাজেই বর্ধক ওষুধ উপরে লাইকে রাখছে ঠিকই, কিন্তু এটার মধ্যে বিষ। এবার ও যখন এটা মনে করে খাইছে, এও মরে গেছে। বাদশাও শেষ, তার ছেলে ফেলেও শেষ, সেও শেষ। সুবহানাল্লাহ। কেন এমন হয়েছে? আল্লাহর নবীর চিঠির সাথে দৃষ্টতা দেখাইছে, এজন্য পারস্যকে আল্লাহ রাব্বুল আলামিন টুকরো টুকরো করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবীজির শান সৈকতের সাথে নবীজির সম্মান ত্রুটি, নবীজির সম্মানকে হীন করা হয়, নবীজির সম্মানকে খাটো করা হয়, এমন কোন বক্তব্য, এমন কোন ভাষণ যদি কেউ দেয়, এমন কোন কথা যদি কেউ বলে, তাহলে সে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানে আঘাত লাগে, নবীজির ইজ্জতে আঘাত লাগে, এমন কোন কথা কেউ যদি বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় একবারে এমন ভাবে খান খান করে দেয়, যেমন ভাবে পারস্য টিকতে পারে নাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর শান মান যারা খাটো করবে, এরাও দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি মিনাল আরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদিনা এবং মদিনার আশপাশে যাদের বাড়িঘর, যারা মুসলমান, তাদের জন্য কঠিন কালেও এটা কল্যাণকর নয় যে আল্লাহ আর নবীকে অপমান করবে, এটা বরদাস্ত করবে। বরং নবীজির পাহারায় সর্বদা সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিযুক্ত করেছিলেন, নবীজিকে দেখাশোনা করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য ভাইরা আমার, উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে টার্গেট করে হযরত খালিদ বিন ওয়ালিদ, তখনও উনি মুসলমান হন নাই, উনি যখন ওনার সঙ্গী সাথীকে নিয়ে বললেন, ও ভাইরা, বারবার মুসলমানের কাছে পরাজয় বরণ করে নিজেদের এলাকায় ফিরে যাব, এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর ব্যাপার, লজ্জার ব্যাপার। সুতরাং চলো, তোমাদের মধ্য থেকে কয়েকজন যদি একটু সাহস করো, তাহলে আমরা পুনরায় গিয়ে তাদের বিরুদ্ধে আবার হামলা করতে পারবো। এই কথাকে কেন্দ্র করে খালিদ বিন ওয়ালিদ যখন উহুদের পাদদেশে এসে আবার যখন মুসলমান বাহিনীর উপরে হামলা করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঢালের মতো দাঁড়ায় গেলেন। একজন সাহাবী, ওনার নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীকে এমন ভাবে ঢাল হিসাবে নিজে ব্যবহৃত হয়ে নবীজিকে রক্ষা করলেন। হযরতে আবু দুজানা ইতিহাসের কিতাবে লেখে আবু দুজানার পিঠে একটা দুইটা নয় ৮০ থেকে ৯৯টা তীরের জখম হয়েছিল। কিন্তু এক সাহাবী এসে বললেন, ও আবু দুজানা তুমি সরো, আমি একটু দাঁড়াই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজতের জন্য আমিও একটু চেষ্টা করি। আবু দুজানা বলেন, সাহাবী যতক্ষণ এই দেহে প্রাণ আছে এতক্ষণ পর্যন্ত তোমাকে সুযোগ দেব না। কেন জানো? কারণ আমার পিছনে যিনি আছেন উনি হলেন আল্লাহর নবী, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। যদি আমি আমার জীবনকে এখন কেন্দ্রবিন্দু করে আমার জীবনের মায়ায় যদি আমি এই জায়গা থেকে সরে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। হযরতে আবু দুজানা ৮০ থেকে ৯৯টা তীরের জখম নিয়া উনি দাঁড়ায় ছিলেন। শুধু তা না, এরপরেও বেঈমান কাফেররা যখন পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবীর মাথা মুবারকে ওই পাথরটা লেগেছে। লাগার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরেও সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, তথাপিও নবীজির আত্মরক্ষা থেকে দূরে যায় নাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের জীবন দিয়া হইলেও আল্লাহর নবীকে হেফাজত করে, আল্লাহর নবীর কাজ কর্মে, আল্লাহর নবীর দ্বীনকে দুনিয়ায় সংরক্ষণ করার জন্য মেহনত করে, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্তবা দুনিয়া আখিরাতে বাড়ায়া দেয়।